হ্যালো এভরিওয়ান, কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম 5 বছরের রেলওয়েতে আমার কতটা গ্রোথ হয়েছে এবং আমার স্যালারি কতটা ইনক্রিজ হয়েছে। আমি আমার পে স্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং সেখানে ডিটেলসে দেখিয়েছিলাম। তো সেই ভিডিওটা অনেকেই তোমরা দেখেছো, অনেকেই লাইক করেছো, কমেন্ট করেছো এবং তার মধ্যে দুটো কোশ্চেন খুবই কমন ছিল যেটা তোমরা কমেন্ট করেও জিজ্ঞাসা করেছো এবং আমাকে পার্সোনাল মেসেজও করেছো। প্রথম যে কোশ্চেন সেটা ছিল যে আমি তো যেই থেকে এসএসসি হয়ে গেছে সেই জন্য আমার স্যালারি এতটা হচ্ছে, কিন্তু যে এসএসসি হতে পারলো না, যে হিসাবেই রয়ে গেল, তার 5 বছরে কতটা স্যালারি হবে। এবং সেকেন্ড যে কোশ্চেনটা করেছিলে তোমরা সবাই, যে 5 বছর পরে বা যেরকমই হোক কয়েক বছর পরে যদি একজন এসএসসি হয়ে যায়, একজন যেই হয়েই রয়ে যায়, তাহলে তাদের স্যালারির মধ্যে কতটা ডিফারেন্স হয়। তো আজকের এই ভিডিওতে আমি এই দুটো কোশ্চেনেরই ইন ডিটেলস অ্যান্সার দেবো। আমি দুটো পে স্লিপ কম্পেয়ার করবো, একটা আমার নিজের পে স্লিপ কারণ আমি এসএসসি, আরেকজনের পে স্লিপ কম্পেয়ার করবো যে আমার কলিগ আমার সঙ্গে জয়েন করেছিল কিন্তু এখনও যে হিসেবে রয়ে গেছে। তো দুটো পে স্লিপ যখনই কম্পেয়ার করবো তোমাদের পুরো ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে যেই রয়ে গেলে তোমাদের স্যালারি কতটা থাকবে এবং দুজনের মধ্যে স্যালারির পার্থক্য কত। এবং এই ভিডিও শেষে শেষ অবধি তোমরা অবশ্যই দেখো, কারণ শেষে আমি টিপস দেবো কী করে তোমরা এসএসসি হতে পারবে এবং তোমরা স্যালারি তোমার কলিগের থেকে অনেকটা বেশি পাবে কিছুদিন পর থেকেই যখন এসএসসি হয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আগে বলতে চাই যে স্যালারি বলতে কী বোঝো। দেখো, স্যালারি অনেক কম্পোনেন্ট থাকে, কিন্তু একটা মিনিমাম স্যালারি যেটা তোমাকে রেলওয়ে দেবেই, ঠিক আছে? তুমি যখন অ্যাজ এ যেই জয়েন করবে একটা থেকে মিনিমাম স্যালারি যেটা তুমি পাবেই পাবে। তো তার যে কম্পোনেন্টগুলো আছে সেটা হলো প্রথমে বেসিক পে, তার সঙ্গে হলো ডিএ যেটাকে ডিআরএলএস অ্যালোয়েন্সও বলা হয়, তারপরে হাউস রেন্ট অ্যালোয়েন্স বা এইচআরএ এবং ট্রান্সপোর্ট অ্যালোয়েন্স, মানে তুমি বাড়ি থেকে অফিস আসবে, অফিস থেকে বাড়ি যাবে, তার জন্য 1 টাকা রেলওয়ে তোমাকে দিয়ে থাকে। এগুলো হলো তোমার মিনিমাম স্যালারির পার্ট, না এইটুকু তুমি পাবেই পাবে প্রত্যেক মাসে। এরপরে কিছু থাকে এক্সট্রা অ্যালোয়েন্সেস। এক্সট্রা অ্যালোয়েন্সের মধ্যে কী হয়ে গেল, যেমন যে নাইট ডিউটি করবে তার হবে নাইট ডিউটি অ্যালোয়েন্স, তারপরে একটা থাকে ট্রাভেলিং অ্যালোয়েন্স এবং আরও বিভিন্ন অ্যালোয়েন্স থাকে। তো অ্যাজ এ যেই যখন তোমরা জয়েন করবে এই দুটো অ্যালোয়েন্সে তোমরা মেনলি পাবে, তাছাড়া আরও অ্যালোয়েন্স থাকে, সেগুলো অতটা বেশি হয় না। তো এই যে দুটো পরে অ্যালোয়েন্সের কথা বললাম, নাইট ডিউটি অ্যালোয়েন্স আর ট্রাভেলিং অ্যালোয়েন্স, এই দুটোকে আমি স্যালারির পার্ট হিসেবে ধরবো না, কারণ এই দুটো ভ্যারিয়েবল। তুমি যখন ডিউটি করবে তখনই পাবে, ডিউটি না করলে পাবে না। আমি যে মিনিমাম স্যালারি যেটা তুমি পাবেই পাবে তার উপরেই ফোকাস করবো এবং সেই হিসাবেই আমি কিন্তু স্যালারি কম্পেয়ার করব। তাহলে চলো আমি আমার স্ক্রিনে সবার আগে স্যালারি স্লিপ খুলি। তো সবার আগে আমি আমার স্যালারি স্লিপটা আরও একবার খুলে নেবো, যেটা আমি লাস্ট দিনে তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম। এটা দেখো আমার স্যালারি স্লিপ, যেটা আমি লাস্ট মাসে পেয়েছিলাম। এই দেখো আমার এটা স্যালারি স্লিপ কোন মাসের, মান্থ অফ জুলাই 2025, এবং আমার ডেট অফ জয়নিং এই যে এখানে লেখা আছে, দেখো ডেট অফ জয়নিং 3/7/2020। তো আমার যেটা মিনিমাম স্যালারি আমি এনশিওর করি, ঠিক আছে? এই যে আমার দেখো কী কী আমার পার্ট যেটা বলেছিলাম, আমার স্যালারির পার্ট কী কী আছে, যারা মিনিমাম স্যালারি আমি পাবোই, আমি বেসিক পে পাবোই, ডিএ পাবোই, এইচআরএ পাবোই, ট্রান্সপোর্ট অ্যালায়েন্স এটা পাবোই। নাইট ডিউটি অ্যালায়েন্স এটা কিন্তু ফিক্স নয়, আমি একদিন নাইট করেছিলাম সেটা আমি 449 টাকা পেয়েছিলাম, ঠিক আছে? যে 10 দিন নাইট করবে সে আরও বেশি পাবে, যে 15 দিন নাইট করবে সে আরও বেশি পাবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করছে। এছাড়া আরও একটা হয় ট্রাভেলিং অ্যালায়েন্স, সেটা এই মাসে নেই আমার কোনো, ঠিক আছে? তো আমি মোটামুটি মিনিমাম স্যালারি যেটা পাবো সেটাই পেয়েছিলাম, 449 টাকা বেশি পেয়েছিলাম। তো এই 449 টাকাটা যদি আমার গ্রস পে থেকে বিয়োগ দিই, এই যেটা মিনিমাম স্যালারি আমার হয় আজকের দিনে দাঁড়িয়ে, ঠিক আছে, সেটা আমি আবার ক্যালকুলেশন করে নিই। 94,089 মাইনাস 449, সেটা হচ্ছে 93,640, 93,640, ঠিক আছে? এই স্যালারিটা আমি মিনিমাম পাবো। এবার আমার যে কলিগ তার ব্যাপারে যাই, ঠিক আছে? এরপরে যে ডিডাকশন আছে, ডিডাকশন নিয়ে আমি পেয়েছিলাম যত নেট পে 86,461, ওর থেকে 449 বাদ দাও, তো অ্যাপ্রক্স 86,000 আমি পেয়েছিলাম, ঠিক আছে? তো এটা মানে 86,000 আমার হয় যদি 449 টাকা বাদ দিয়ে থাকো। তো এরপরে চলো আমার কলিগের স্যালারিতে যাই, ঠিক আছে? যে আমার সঙ্গে জয়েন করেছে, দেখো ডেট অফ জয়নিং কত আছে, আগে ডেট অফ জয়নিং দেখিয়ে দিই, 24/7/2020, তার মানে আমার সঙ্গে কিছুদিন আগে পরে সে জয়েন করেছে। তো এই দুটো জয়েনিং ডেট মোটামুটি সেমই হতে পারে, কারণ স্যালারির উপর এই জন্য এফেক্ট পড়ে না, একই মাসে জয়েন করেছি আমরা সবাই, তো স্যালারির উপর এফেক্ট পড়বে না এর জন্য, ঠিক আছে? 24/7/2020 এটা, এবং ডেটা অফ ইনক্রিমেন্ট সবার সেম আছে। এবার দেখো এর বেসিক পে কত, 41,110, ঠিক আছে? আমার কত ছিল 47,600, 41,000 তোমার হচ্ছে 110। এর ডেজিগনেশন কী লেখা আছে দেখো, জেইপিওএ, ঠিক আছে? ডেজিগনেশন জেইপিওএ, দুজনে একই সঙ্গে জয়েন করেছি। এ হচ্ছে জেইপিওএ, আমার কলিগ, আমার বন্ধু, এবং আমি হচ্ছে এসএসসি পিওএ, ঠিক আছে? এবার দেখো এর যে স্যালারি, এ গ্রস পে কত পাচ্ছে, হচ্ছে 88,625 গ্রস পে পেয়েছে এই মাসে। কোন মাসে এটা, জুলাই মাসে, তাই তো? হ্যাঁ, জুলাই তোমার 2025। তো এর দেখো 88,000 টাকার মধ্যে কি কি আছে, কোনটা মিনিমাম স্যালারি সে এনশিওর করছে, ঠিক আছে? বেসিক পে এটা পাচ্ছেই, ডিআরএস অ্যালায়েন্স পাচ্ছেই, হাউস রেন্ট অ্যালায়েন্স পাচ্ছেই, ট্রান্সপোর্ট অ্যালায়েন্স পাচ্ছেই।
নাইট ডিউটি অ্যালাউন্স বলেছিলাম ভ্যারিয়েবল, আমার 449 ছিল, এর 7,010 টাকা। তো এটা কিন্তু আমাদের ভ্যারি করে, যে যেরকম নাইট ডিউটি করবে সে সেরকম পাবে। এই যে এই টাকাটা পাওয়ার জন্য এ কিন্তু 16 থেকে 17 দিন নাইট করেছে, 16 থেকে 17 দিন নাইট করেছে এক মাসে। মানে ভাবতে হলো জুলাই মাসের 31 দিনের মধ্যে 16-17 দিন সে নাইট ডিউটি করেছে, তবে গিয়ে 7,000 টাকাটা পেয়েছে। ঠিক আছে, তার মানে এমন না তোমাকে রেলওয়ে এক্সট্রা অ্যালাউন্স দিচ্ছে মানে খুব সহজেই দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে তোমাকে এক্সট্রা কাজও করতে হবে, নাইট ডিউটি করতে হবে, তাহলে তুমি পাচ্ছ। সিমিলারলি তোমার যেটা হয় ট্রাভেলিং অ্যালাউন্স, সেটাও কিন্তু তোমার একটা 8 কিলোমিটার বাইরে যখন তুমি কোনো কাজের জন্য যাও তখন তুমি ট্রাভেলিং অ্যালাউন্সটা পেয়ে থাকো। ঠিক আছে, তো ট্রাভেলিং অ্যালাউন্সের লোকে যারা ডিউটি করে, ঠিক আছে, বেশ করে ওপেন লাইনে যারা থাকে, তোমার মোটামুটি 7-8 থেকে 10,000 টাকা অবধি তোমরা ওইখান থেকেও পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো এই পার্টটা আমি স্যালারির পার্ট হিসাবে ধরবো না, যেমন আমরা ধরিনি ওরও ধরবো না, কারণ এটা তোমার মিনিমাম স্যালারি নয়। এই যদি নাইট না করতে, ধরো কোনো কারণে শরীর খারাপ হয়েছে, নাইট করতে পারলো না, এই সেই ছুটি দেয়, তখন কিন্তু এই স্যালারিটা পাবে না, সেই জন্য আমি এটাকে স্যালারির পার্ট হিসাবে ধরবো না, এটা এক্সট্রা অ্যালাউন্স। যদি এটা বাদ দিই তাহলে এর দেখো তোমার কত হচ্ছে, তোমার মিনিমাম গ্রস পে 88,625 মাইনাস 7,010, তো এর হচ্ছে 81,000। ঠিক আছে, এর কত হচ্ছে 81,615, 81,615। ঠিক আছে, এটা গ্রস পে। আমার গ্রস পে কত ছিল 93,640, আর জের গ্রস পে কত 81,615, তার মানে সরাসরি 12,000 টাকার ডিফারেন্স। ঠিক আছে, যদি এর থেকে আমরা মাইনাস করি কত আছে 93,640, এটা হচ্ছে 12,025 টাকা সরাসরি ডিফারেন্স আছে একটা গ্রস পেতে। তো ডিফারেন্স যেটা হয়ে গেল, আমি এখানে ডিফারেন্সটাও লিখে দিচ্ছি। ঠিক আছে, তারপরে তোমাদের আরও স্যালারি ডিসকাস করবো, এখানে ডিসকাস হয়নি, তোমাদের আরও কিছু জানা দরকার। ঠিক আছে, ডিফারেন্স 12K, ডিফারেন্স 12K, তার মানে তুমি যদি এসএসসি হয়ে যেতে পারো তাহলে ডাইরেক্ট তুমি 12,000 টাকার আশেপাশে বেশি পাবে আজকের দিনে দাঁড়িয়ে। কোথায় কোথায় বেশি আছে দেখো, প্রথমে বেসিক পেতে কত, প্রায় বেসিক পেতে 6,000 টাকার উপরে ডিফারেন্স আছে, কারণ আমার 47,600, 41,100, তার মানে 6,500 টাকা এখানে ডিফারেন্স হয়ে গেল। বেসিক পের উপর এফেক্ট হয় ডিয়ারনেস অ্যালোয়েন্স। ঠিক আছে, কারণ বেসিকের উপরে হয় তোমার ডিয়ারনেস অ্যালোয়েন্স, বেসিকের আজকের দিনে 55% চলছে, সেজন্য ডি এর মধ্যেও ডিফারেন্স হয়, তুমি দেখতে পারবে। ঠিক আছে, দিয়ে দেখো আমার 26,180 আর হচ্ছে এর 22,605, প্রায় 4,000 টাকা ডিফারেন্স আছে। এইচআরে তো ডিফারেন্স দেখতে পারবে। ঠিক আছে, সেই জন্য এইচআরে কত 14,280 এবং এর এইচআর হচ্ছে 12,330, এইচআরে তো প্রায় 2,000 টাকা ডিফারেন্স আছে। ঠিক আছে, তো এরকম করে ডিফারেন্স কিন্তু স্যালারিতে পুরো ওভারঅল হয়ে যায়, কারণ সব কিছু তোমার বেসিকের উপর ডিপেন্ড করে, বেসিক কম মানে তুমি সবই কম পাবে। বেসিকেই 6,500 টাকা ডিফারেন্স আছে, আলটিমেটলি সেটা গিয়ে ওভারঅল যদি কাউন্ট করি 12,000 টাকার ডিফারেন্স কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার নাইট করেছে বলে 7,000 টাকা এখানে বেশি পেয়েছে। ঠিক আছে, কিন্তু সে নাইট যে করছিস পাবে, নাইট না করলে পাবে না, নাইটকে তুমি স্যালারি পার্ট ধরতে পারবে না। এরপরে ডিডাকশন নিয়ে যেটা পেয়েছে, সব কিছু ডিডাকশন নিলে নেট পে হয়। ঠিক আছে, নেট পে হচ্ছে 82,019 টাকা সে পেয়েছে, 82,019, এবং সেখান থেকে যদি 82,019 থেকে 82,019 মাইনাস 7,010 করি, তাহলে নেট হচ্ছে 75,000 টাকা। এটা যে হিসাবে পাওয়া যাবে নেট, এটা ছিল গ্রস। এবার হচ্ছে নেট পে অ্যাপ্রক্সিমেটলি 75K, এটা হচ্ছে নেট পে অ্যাজ এ যেই তোমরা পাবে যদি তোমরা প্রমোশন না পেতে পারো আজকের দিনে দাঁড়িয়ে। ঠিক আছে, এবার প্রথম মাসে এটা বলেছিলাম যেই হিসাবে যখন তোমরা জয়েন করবে প্রথম মাসে কিন্তু বেসিক প্লাস ডিএটাই পাবে, এটা প্রথম মাস থেকে তোমরা পাবে না। ঠিক আছে, যদি যেই হয়ে থাকে তাহলে প্রথম মাসে তোমরা কতটা স্যালারি পাবে, প্রথম মাসে পাবে তোমরা বেসিক প্লাস ডিএ, প্রথম বছর বেসিক প্লাস ডিএ, এবং তোমাদের বেসিক থাকবে প্রথম যখন জয়েন করবে 35,400, ডিএ হচ্ছে 55%, তো ইন্টু 1.55, এই ভ্যালুটাই তোমরা পাবে যখন জয়েন করে, 35,400 ইন্টু 1.55, বা এটা একটু বেড়ে গেলে বেড়ে যাবে, হয়তো এটা 55% হয়তো 57-58% হয়ে যাবে, আমি 55 ধরে আজকের দিনে ক্যালকুলেশন করছি। তোমরা জয়েন করলে এটা পাবে 54,870, এটা জয়েনিং করার পরে পাবে। আমরা যখন জয়েনিং করেছিলাম তখন কত পেয়েছিলাম, আমাদের ছিল 17% ডিএ, তো সেক্ষেত্রে আমরা যখন পেয়েছিলাম ইন্টু 17% হলে আমরা পেয়েছিলাম যখন জয়েন করেছিলাম। ঠিক আছে, আমরা জয়েনিংয়ের সময় পেয়েছিলাম, এবার আমি দুজনেই পেয়েছিলাম, জয়েনিংয়ের সময় পেয়েছিলাম 41,418 টাকা করে পার মান্থ আমরা স্টাইপেন্ড পেয়েছিলাম। আপ টু 1 বছর বলে, 1 বছর ট্রেনিং পিরিয়ড, কিন্তু সেটা 15 মাস 16 মাস অব্দি এক্সটেন্ড সবারই হয়ে যায়। তো প্রথম 15-16 মাস তোমরা এই স্যালারিটাই পাবে, ধরে রাখতে পারো, ট্রেনিং টু ট্রেনিং ডিপেন্ড করে। ঠিক আছে, তো 12 মাসে কারোরই কমপ্লিট হয় না আমি যাদের দেখেছি।
তো এই স্যালারিটা 5 বছর পরে নেট পাওয়া যাচ্ছে এবং এটা হলো তোমার বলতে পারো ডিউরিং জয়নিং প্রায় ডবল। ঠিক আছে, আরও একটা জিনিস আমি আগের দিন বলেছিলাম, এই যে হয়ে গেল গ্রস পে বা নেট পে, এটাই হয়ে গেল, এটা তোমার স্যালারি না। এছাড়াও স্যালারি আরও একটা পার্ট থাকে যেটা তোমার পে স্লিপে রিফ্লেক্ট করে না, কিন্তু ইনকাম ট্যাক্সে রিফ্লেক্ট করবে। সেটা কি হলো, সেটা তোমার এনপিএস কন্ট্রিবিউশন বাই গভর্নমেন্ট। এবার দেখো আমাদের এনপিএস আছে, তোমরা যারা জয়েন করবে তোমাদের কিন্তু এনপিএস থাকবে না, তোমাদের থাকবে ইউপিএস। এনপিএস ইউপিএস এর মধ্যে পার্থক্য কি দেখো, এনপিএস এ আমাদের কি আছে, এনপিএস এ ঠিক আছে আমি আমার বেসিক প্লাস ডি এর 10% আমার স্যালারি থেকে আমি কাটাচ্ছি। ঠিক আছে, বেসিক প্লাস ডি এর 10%। এখানেও দেখো এনপিএস স্কিম টায়ার 1, এটা হচ্ছে বেসিক প্লাস ডি এর 10%, 6371 এ কাটাচ্ছে। ঠিক আছে, 10% হচ্ছে এনপিএস এর মাই কন্ট্রিবিউশন, বা যে আমার যে কলেজ আছে এটা তার কন্ট্রিবিউশন, যেই দেখাচ্ছি যখন, এটা হলো গিয়ে বেসিক প্লাস ডি এর 10%, এবং গভর্নমেন্ট কত দিচ্ছে 14%। এটা তোমার এনপিএস অ্যাকাউন্টে ডাইরেক্ট জমা করবে। ঠিক আছে, এটা তোমার গভর্নমেন্ট জমা করবে এনপিএস অ্যাকাউন্টে, এবং এটাও তোমার স্যালারির পার্ট, তোমার ইনকাম ট্যাক্সে এটা রিফ্লেক্ট করবে, এবং এটা তোমার হচ্ছে গিয়ে ট্যাক্স ফ্রি। ঠিক আছে, কারণ তোমার ট্যাক্স ডিডাকশনও হয়ে যাবে, তো এটা তোমার ট্যাক্সেবল ইনকাম নয়, কিন্তু এটা তোমার স্যালারির পার্ট। ঠিক আছে, এনপিএস এটা হচ্ছে আমরা পাচ্ছি। ঠিক আছে, যারা এনপিএস অপটেন করবো, আমাদের এনপিএস থেকে ইউপিএস এ তোমার কনভার্ট করার অপশন দিয়েছে। এবার তোমরা ইউপিএস যেটা তোমরা পাবে ইউপিএস, কারণ 1 এপ্রিলের পরে যারা জয়েন করছে সবাই ইউপিএসই পাবে। ইউপিএসে কি হচ্ছে দেখো, ইউপিএসে 3টে পার্ট আছে। ঠিক আছে, প্রথম যেটা ছিল তোমার কাটা হবে 10% অফ বেসিক, এটা ইয়োর বলছি, তোমার যেটা হবে ইয়োর হলো গিয়ে 10% বেসিক প্লাস ডিএ। ঠিক আছে, এটা তোমার থাকবে 10% অফ বেসিক প্লাস ডিএ, এটা তোমার স্যালারি থেকে কাটা হবে। ঠিক আছে, যেটা তোমার অ্যাকাউন্টে জমা হবে, তোমার সেম প্রাণ অ্যাকাউন্ট, ইউপিএস থাকবে, এনপিএস সেমই থাকবে, তোমার সেম প্রাণ অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপরে যেটা গভর্নমেন্ট দেবে, গভর্নমেন্টেরও দুটো পার্ট এবার এক্ষেত্রে আছে। ঠিক আছে, গভর্নমেন্টের এক্ষেত্রে দুটো পার্ট আছে। গভর্নমেন্ট 10% এটা গভর্নমেন্ট অ্যাড করবে সেম তোমার এনপিএস ফান্ডে, এনপিএস ফান্ড না, এটা ইউপিএস ফান্ড হয়ে গেল, এটা হচ্ছে প্রাণ অ্যাকাউন্ট হয়ে গেল, প্রাণ অ্যাকাউন্ট। মানে তোমার একটা অ্যাকাউন্ট মতো থাকবে যেখানে তোমার এই 10% অ্যামাউন্টটা জমা হবে, তোমার 10% জমা হবে, গভর্নমেন্টে 10% জমা হবে। ঠিক আছে, এটা গভর্নমেন্ট জমা করবে, এটা কে করবে, গভর্নমেন্ট প্লাস আরেকটা আছে 8.5%, আরেকটা কত হয় 8.5%। এটা তোমার কোনো নিজস্ব অ্যাকাউন্টে জমা হবে না। ঠিক আছে, এটা স্যালারির পার্ট হবে না, কিন্তু এটা কোথায় অ্যাড হবে, এটা একটা কি বলে পুল অ্যাকাউন্টে অ্যাড হবে, তোমার সবার যত স্টাফ হবে সবার টাকা এক জায়গায় জমানো হবে। কারণ যেহেতু তোমাকে মিনিমাম স্যালারি একটা অ্যাসিওর করবে পেনশনের সময়, মিনিমাম পেনশন অ্যাসিওর করা হচ্ছে, তার জন্য গভর্নমেন্ট তোমার তরফ থেকে 8.5% একটা পুল অ্যাকাউন্টে জমা করবে। এটা তোমার বেসিক প্লাস ডি এর 8.5%, এটা হচ্ছে গিয়ে পুল অ্যাকাউন্ট। ঠিক আছে, মানে যেখানে সবার টাকা জমা হবে, যেমন তোমার মিউচুয়াল ফান্ডে কি হয়, সবার টাকা একসঙ্গে জমা হয়, দিয়ে একটা বড় অ্যাসেট তৈরি হয়, সেরকমই গভর্নমেন্টকে অ্যাসেট তৈরি করবে যেখানে সবার টাকা জমা করবে, সবার বেসিক প্লাস ডি এর 8.5%। ঠিক আছে, তো এখানে দেখে মনে হতে পারে, কেউ বলতে পারে টোটাল 18.5% দিচ্ছে, 18.5 মানে 10% তোমার প্রাণ অ্যাকাউন্টে জমা হচ্ছে, এবং 8.5% গভর্নমেন্টের পুল অ্যাকাউন্টে যাচ্ছে। তো এই ইউপিএস এনপিএস এর ডিটেলসে ভিডিও বানালে বানানো যেতে পারে, তোমরা কমেন্ট করে জানাও তোমাদের লাগবে নাকি, তো আমি তোমাদেরকে ভিডিও তোমাদের লাগলে বানিয়ে দেবো। তো এটা কথা নয়, এই যে 10% পার্ট এটাও তোমরা পাবো, এটা হচ্ছে মেন, বা আমরা এখন যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে 14% পাচ্ছি, সেই 14%টা তোমার স্যালারির পার্ট। যে বেসিক প্লাস দিয়ে 14% হলে কত হয় তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, যদি এর ক্ষেত্রে হয় বেসিক প্লাস দিয়ে 14% কত হচ্ছে, তো 6371 ইন্টু 1.4, এটা হচ্ছে 8,920 টাকা মতো হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রিবিউশন হচ্ছে। ঠিক আছে, এর উপরে যাচ্ছে 8,920 টাকা। ঠিক আছে, গভর্নমেন্ট কন্ট্রিবিউশন কত হচ্ছে, গভর্নমেন্ট 8,920 টাকা গভর্নমেন্টের কন্ট্রিবিউশন হচ্ছে। তো গভর্নমেন্ট যদি কন্ট্রিবিউশন অ্যাড করি তাহলে স্যালারি কত হয়ে যাচ্ছে, যেই দেখো যেই স্যালারি 88 সঙ্গে আরও 8,000, ঠিক আছে 88,625। তো এই মাসের স্যালারি ছিল 97,000, তার মধ্যে 7,000 টাকা বাদ দিলে 90,000 টাকার মধ্যে স্যালারি যেটা পাচ্ছে। ঠিক আছে, কারণ গভর্নমেন্ট কন্ট্রিবিউশনটা কিন্তু স্যালারির পার্ট, আগে থেকে বলে রাখছি, তোমার পে স্লিপে রিফ্লেক্ট না করলেও স্যালারির পার্ট। ঠিক আছে, তো যদি তুমি ধরো গভর্নমেন্ট কন্ট্রিবিউশনটা ধরো 90,000 টাকা হচ্ছে মিনিমাম স্যালারি, সেক্ষেত্রে তোমার স্যালারি দেখো প্রায় তোমার ডবলের বেশি তো বেড়েইছে, 2.1 2.2 টাইমস বেড়ে গেছে।
তুমি যে গভর্নমেন্ট কন্ট্রিবিউশন সব কিছু বাদ দাও, তুমি বললে না আমি কিছুই ধরবো না, আমার নেট পেটে আমি স্যালারি হিসেবে মানি, তাছাড়া আমি কিচ্ছু মানি, ইনহ্যান্ড স্যালারিটাই আমার কাছে স্যালারি, বাকি আমি স্যালারির পার্ট মনে করি না, কারণ আমার কাছে আসছে না। অনেক এরকম ভাবতে পারে। তো সেক্ষেত্রেও তুমি দেখো তোমার স্যালারি কতটা বেড়েছে। যখন জয়েন হয়েছিল, আমার সঙ্গে জয়েন হয়েছিল 41,418 থেকে 75,000, তার মানে কত গুণ বেড়েছে? 75 ডিভাইড বাই যদি 41 করি তাহলে 1.83%, ঠিক আছে, 1.83 টাইমস, মানে 82%, কত হয়ে গেল? 1.83 টাইমস অ্যাপ্রক্স স্যালারি বেড়েছে, 1.83 টাইমস অ্যাপ্রক্স বেড়েছে। তুমি ধরে নাও এটা যে নেট, ঠিক আছে, আমি কিছু ধরবো না, আমার ইনহ্যান্ড স্যালারি ধরবো, তাহলে ইনহ্যান্ড স্যালারিও 1.83 টাইমস কিন্তু বেড়েছে, ঠিক আছে। এবং যেটা এসএসসির ক্ষেত্রে আমার যখন করেছিলাম আমার 2.2 টাইমস আই থিঙ্ক হয়েছিল, ক্যালকুলেশন করা হয়েছিল। তো এই 12,000 টাকা, এবার তোমাদের নেক্সট পার্টে আসি, যে আমি বললাম 12,000 টাকা ডিফারেন্স, ঠিক আছে, তোমাদেরকে বলে দিলাম 12,000 টাকা ডিফারেন্স, বা আমি এসএসসি হয়ে গেছি, এসএসসি হতে পারে যেই হয়ে রয়ে গেছে। তো এই যে কে এসএসসি হতে পারে, কে তোমার এসএসসি হতে পারবে, এটাও কেউ ডিপেন্ড করছে তোমারই উপর, ঠিক আছে। তুমি এবার যারা সিলেক্টেড হয়েছো বা যারা ফিউচারে সিলেক্টেড হবে, হতে পারে তোমার র্যাঙ্কিং ভালো আসেনি, তোমার লাস্ট নাম্বারটাই তোমার এসেছিল, কিন্তু ম্যাটার করে না, তুমি এসএসসি হতে পারবে কি পারবে না সেটা ম্যাটার করে তুমি রেলওয়েতে জয়েন করার পরে তোমার 1 বছর যে ট্রেনিং পিরিয়ড হবে সেটা খুবই ক্রুশিয়াল, খুবই ভাইটাল, সেটা ডিসাইড করবে তুমি কবে এসএসসি হবে তার উপরে, ঠিক আছে। কারণ ট্রেনিংয়ের নম্বরের উপরে বেস করে কিন্তু আজকের দিনে সিনিয়রিটি লিস্ট সাজানো হয়। অনেক দিন আগে কি হতো, যে আগে জয়েন করলো তাকে আগে সিনিয়র বানিয়ে দেওয়া হতো, কিন্তু এখন সেই হিসাবে সিনিয়র করা হচ্ছে না। ট্রেনিং হবে, ট্রেনিং হওয়ার পর একটি এক্সাম হয়, ঠিক আছে, সেই এক্সামে যে বেশি নম্বর পাবে সে সিনিয়রিটির মধ্যে সবার আগে থাকবে এবং সেই কিন্তু এসএসসি হতে পারে। অনেকে হয়তো এগুলো জানে না ভালো করে, সেই হিসাবে ট্রেনিং পিরিয়ডটা ফাঁকে মারে, পড়াশোনা করে না। বিশ্বাস করে একটু ওই ট্রেনিং পিরিয়ড একটু ভালো করে পড়াশোনা করো, তাহলে তুমি ইজিলি তোমার যে ব্যাচের মধ্যে তোমার টপ 2-3 থেকে যাবে এবং তুমি এসএসসি হয়ে যাবে। তোমার ট্রেনিংয়ের যেটা মিনিমাম কমপ্লিট হয়ে যাওয়ার পরেই 3 বছর পরেই তুমি কিন্তু এসএসসি হয়ে যাবে, এটুকু আমি তোমাকে বলতে পারি। 3-3.5 বছরের মধ্যে এসএসসি হয়ে যাবে, সেক্ষেত্রে তোমার স্যালারির পার্থক্য তুমি দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এখন 12,000 ডিফারেন্স, ধীরে ধীরে যত আমাদের ডিএ বাড়বে তত বাড়তে থাকবে, যে 8th কমিশন আমাদের চালু হয়ে যায় তাহলে এই গ্যাপটা আরও বেড়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যখন যারা জয়েন করবে ট্রেনিং খুব ভালো করে করবে এবং ট্রেনিংটাই তোমাদের বলতে পারো সারা লাইফের কেরিয়ারের মধ্যে একটা স্যালারি পার্থক্য ক্রিয়েট করে দেবে। তো ট্রেনিংকে তোমার লাস্ট ভালো করে পড়া, আরও একবার পড়তে হবে। হ্যাঁ, চাকরি পেয়ে গেছো মানে এই নয়, এখানে এসে তোমাদের আরও একবার ভালো করে পড়তে হবে, আরও 1 বছর, এটা নিজের কেরিয়ারে পার্মানেন্ট গ্রোথের জন্য পড়া। একবার তুমি যদি সিনিয়র হয়ে যাও তাহলে তোমার কেরিয়ারে সারা জীবন সিনিয়র হিসেবেই থাকবে এবং তোমার স্যালারি অনেক আগে বাকিদের থেকে বেড়ে যাবে, তুমি অনেক আগে প্রমোশন পাবে। ফুল লাইফের গ্রোথ আর 1 বছর ট্রেনিংয়ের উপর ডিপেন্ড করছে। তো ট্রেনিং যারা বাঙালি ছেলেমেয়েরা আছো, আমার ভিডিওটা এই অবধি দেখে নিয়েছো, তাদেরকে এটাই বলবো, ঠিক আছে, চুপচাপ নিজের ট্রেনিংয়ের সময় ভালো করে পড়াশোনা করে যাবে, বেশি ভাববে না, কাউকে বেশি বলতে যাবে না, তোমরা জানো তোমরাই জানবে, ভালো করে পড়ে তোমরা এগিয়ে যাও এবং তোমরা তাড়াতাড়ি এসএসসি হও, এটাই চাইবো, ঠিক আছে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের যা যা ডাউট সব ক্লিয়ার হয়ে গেছে। আবার নেক্সট একটা ভিডিওতে খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।